হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং, কারণ আমাকে হিন্দু ধর্মে আজকের দিনে আর কি এই তিথিতে আজকের তিথিতে আর কি তো মানে অষ্টমী সান বলে কয়। মানে আমরা তো বাঙালির অষ্টমী সান বলে কই আর কি এটারে। যারা যারা বাঙালি ওরা তো বুঝতেই পারছো যে এটা অষ্টমী সান কোন দ্বারা কয়। তো আজকে সেই অষ্টমী সান। তো এটা অষ্টমী সানের কারণে না আমাকে বাইরের সামনে বাড়ির থেকে একটু দূর আর কি, মোটামুটি 2 কিলোমিটার ওই জায়গায় একটা আছে। তারপর পাতলা দহা আছে, তারপর বরপেটা আছে, আমগো বিচুলিতে 2টা আছে। তো চলো ওগুলা জায়গা যামু, যাই না দেখি কিরকম কিরকম ভাবে অর্গানাইজ করছে, কিরকম ভাবে উদযাপন করা হইতেছে। তো চলো যাওয়া যাক, যাই নিয়ে দেখা যাক। গাইস, আয় পাইলাম আর কি, আয় পেলাম মানে আইসে আগে প্রথমে আর কি বরপেটা বেকি নদী আইসি প্রথম, মানে দূরের আগে কাবার করি, তারপরে সামনের গুলাতে বাইরের সামনে ওগুলাতে পরে কাবার করাই যাবো, টেনশন নেই, একটু রাইত হলেও অসুবিধা নাই। কিন্তু দূরের একটু দিনে দিনে থাকলে ভালো আর কি। তো এই পারে আছি, ওই পারে যাওয়া লাগবো, এই পারে আর কি কোনো কিছু নাই। এই পারে খালি মানুষের বাইক শেখা রাখছে, এই জায়গায় আর কি জিরোনির টাইম মেলাটা আর কি ওই পারে। তো ওই পারে যাওয়া লাগবো। স্নান করারও ঘাট এই জায়গায় আছে, এই জায়গায় মানে খালি খালি না, এই জায়গায় স্নান টান করে না সবাই মজা পাইতেছে। কিন্তু খালি এদিকে আর কি বাইক স্ট্যান্ড হয়ে গেছে, ফ্রি ফ্রি বাইক স্ট্যান্ড। মানে ওই দিকে বাইক রাখলে তো পয়সা দিয়ে লাগবো, ওই জায়গায় সাইডে সাইডে লাগাই দিছে, পয়সারও কোনো কথা নাই। একটু রিক্স আর কি, রিক্স আর কি, বাইক তো আর চুর করে এত সহজ না, এরকম কথা আর কি নাকি। তো চলো যাওয়া যাক, আগে ওই পারে যায়। মানুষ জমছে মোটামুটি, মানুষ না হওয়া না। এটা কি লোকাল বিজলি? ঠিক আছে, বিজলি আয় 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 নদী না। তরমুজ, এই জায়গায় তরমুজ কেজি 25 টাকা কেজি, একটা মোটামুটি 3 কেজি মানুষ। গাইস, এই জায়গায় বউ বিয়া খাইতেছে সবাই আর কি, স্নান টান কইরা। কোনো আর কি একটা জায়গা কোনোই নেই যে এনে বই নিয়ে আনছে খাবার পারে, একটু আর কি সাইড মেনটেন করে খায় গেলাম আর কি। তো এই জায়গাতে হোক যেরকম সবাই নিয়ে সবাই ব্যাপারছে স্নান টান করে নিয়ে আনছে, মিষ্টিটা খাইতেছে। এই সাইড সাইড ওই সাইডেও তো আছে, এই সাইডেও, কিন্তু এবার কিন্তু এত বড় দেখতেছি না। যেরকম আর কি এই জায়গায় বেকিনগুড়ি যেরকম মানে প্রসিদ্ধ, যেটার কারণে মানে অনেক বড় মেলা হয়, তারপরে এই জায়গায় ডাব্বু খেলা হইতো, ডাব্বু খেলা। এবার ডাব্বু খেলা আছে না, জানি না, দেখা যাক ভিতরে আছে কিনা। মানে এই জায়গায় এই ডাব্বু খেলা, জুয়া খেলার কারণে কিন্তু এটা বিরাট প্রসিদ্ধ আসলে আগে। তো বিজেপি সরকার হওয়ার পরের থেকে তো মনে হয় বন্ধ হয়ে আছে। আগের বার ও দেখি নাই, কোনা কোনা আসলে 2-1টা। তো এইবারে যা দেখি কোনে কোনে আছে নাকি 2-1টা। চলো, তো আরো আগে ভালো লাগছিল, তাহলে মোটামুটি দেখা যেত আর কি সব। কিন্তু এখন মোটামুটি মানুষ কমে গেছে, এখন দুপুর দুপুর হয়ে গেছে না, মোটামুটি 12:30 বাজে। তো এই কারণে আর কি একটু হয়ে গেছে, সকাল সকাল মানুষ এই যে অষ্টমী সামনে সকাল সকালে আসে সবাই। কত করে এগুলা? 50 জোড়া। ঠিক আছে, সকালবেলা মানে আরো ভিড় আসলো না, এখন একটু ভিড়টা কমছে আর কি। না না, সে ভিড়ের মধ্যে আওয়াটা একটু সমস্যা, এখন একটু ভিড়টাও কম আছে, এখন আরামসে ভিজা মজা পাওয়া যাবে। গলাটা শুকায় গেছে, আইসক্রিমটা খাইলে একটু ভালো লাগবে আর কি। তো আইসক্রিমটা খাই আর কি, 10 টাকা নিয়ে আইসক্রিম ভালো লাগে না, 10 টাকাটাই ভালো লাগে আর কি। হ্যাঁ গাইস, মানে মানে অনেক অনেক জায়গায় আপ ডাউন করে আইলাম না, তারপরে এই জায়গায় আবার আগে আরেক জায়গায় ঢুকছিলাম, এই কারণে একটু শুদ্ধ হয় নাই। তারপরে মন্দিরে মন্দিরে যা মার দর্শন করুম, একটু শুদ্ধ হয় না। স্নান করছি আমি, স্নান না করে না, কিন্তু নদীর ডার্কে একটু বেশি। তো ঠিক আছে, চলো যাওয়া যাক এবার মারে নি নাই। মানে নদীর জল একটু সোয়াইন লাগে হিসেবে স্নান করা লাগছিল, মানে নদীতে। বাড়িতে স্নান করছি কোনোই নাই, কিন্তু আর কি এই জায়গায় হিসাবে নদীতে স্নান করে আর কি সবাই, বাড়িতে খুব কমই করো। এই কারণে এই জায়গায় সবাই আইসে দেখো এরকম ভিড়, এই জায়গায় সবাই স্নান টান করে নিয়ে এই জায়গায় আরামসে এই জায়গায় বই খাওয়া দাওয়া করতেছে। মানে খাওয়া দাওয়ার কোনো বেসিক জায়গা নাই আর কি, কোনো সব জায়গায় খাওয়া যায়। এই জায়গায় আবার নৌকার মধ্যেও ঘোরায় আর কি, সম্পূর্ণ নদী, মানে মোটামুটি এলাকা আপ ডাউন করাবো আর কি। মোটামুটি বড় আছে, অনেক বড়। এই যে দেখো, নৌকা মেঘে উঠলে 50 টাকা করে লাগে, জনপ্রতি 50। তারপরে ঘোরাবো আর কি, 50 টাকা করে দিলে। এটা শিব মন্দির, ওটা নেই, একটা ওটা নেই লাগবে। দাও, এই ঠাকুরের পূজা হয়েছে না আজকে? এটা ডেলি পূজা যায়, তাহলে অষ্টমী যে পূজা করে ওরকম না মন্দির, ওই সামনেরটা, আর এটা ডেলি যায়। আচ্ছা, হ্যাঁ, ও এটা লক্ষ্মী ঠাকুর। ও আচ্ছা, কিন্তু আমার ভুল হয়েছে, আমি ভাবছিলাম যে এই মাই হয়তো আজকের দিনে এই মায়ের হয়তো পূজা করছে, কিন্তু না, এটা লক্ষ্মী ঠাকুর আর কি। তো ওই সাইডে আছে মন্দিরটা আর কি, ওই কোনার। তো
ঠিক আছে, এই জায়গায় একটু ভক্তি করি না, তারপর ওই জায়গায় যাই। চলো এখনো খাওয়া দাওয়া শেষই হয় না, এখনো খাওয়া দাওয়া চলে আছে। মোটামুটি আজকে সারাদিনই যাবো আর কি। তো গাইস, আজকে যে পূজা আর কি, যে মার আজকে পূজা করবো, তো এই মার মন্দিরের জায়গায় মানে ওইটা তিনটা তো আগে দর্শন করলাম। ওটা তিনটা একটা আসলে লক্ষ্মী মা, আর একটা আসলে কালী মা, আর একটা আসলে শিব ঠাকুর, শিব বাবা, আমার ভোলে বাবা। আজকে এই মারই পূজা হয়েছে। মা হলো অন্নপূর্ণা মা, আর শিব ঠাকুর আমার শিব বাবা। তো এর কারণে আজকে দেখো কিরকম ভিড় লাগছে পুরো এই জায়গায়। ইনারি পূজার কারণে আজকে পুরো ভিড়। চলো এই জায়গায় আগে ভক্তি করি, তারপরে বাইর হই। উনি একমাত্র মা যিনি স্নান করলে সব পাপ ধুয়ে দেয়। দান দান নেওয়ার কারণে এই জায়গায় সবাই বসে আছে। এই জায়গায় সবাই এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে এই জায়গায় এনে দান দান করতেছে সবাই। অনেক মানুষ এই জায়গায় দান নেওয়ার কারণে আজকে দিনে বসে এই জায়গায় দান দান করলে আর কি অনেক পুণ্য। গাইস, এই জায়গায় হয়ে গেল দেখা মোটামুটি 1 ঘন্টা তো দেখলামই, 1 ঘন্টা ঘোরাঘুরি করলাম। তো এখন যাবো হইলো মানাস, আমাকে পাইতলা দহা আর কি। পাইতলা দহা মানাস নদী যেটা আছে, ওই 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 ঘাটেও মেলা হয়। ওই জায়গাও সুন্দর মেলা হয়। ওই জায়গায় আবার নাকরদোলা সাগরদোলা আহে। তো এবার যাই দেখি আইসে না নাকরদোলা। তো চলো যাওয়া যাক। এখন পাইতলা দহা এলাম, তো যাইতেছি ভিতরে, এখনো ভিতরে যাই নাই। দেখো কিরকম ভিড় মানুষের। যেরকম মানুষের আপ ডাউন আছে, মনে হইতেছে তো ভিতরে পুরো মেলা মানে জমা মেলা আছে। চলো যাওয়া যাক ভিতরে। ঠিক আছে, তো ডান্স আহে, নাগরদোলা সাগরদোলা আহে। তো এবার আইসি কি না যাই না, দেখা যাক। গলাটা শুকাইছে না, তো হ্যাঁ এই খাইতেছে কুশের রসটা খাই, খেলে একটু এনার্জিও থাকবো, গলাটাও চাকি খাইতাম 10 টাকা করে ক্লাস, 20 টাকা করে ক্লাস। এই বাপরে বাপ, দোকানে কাস্টমার মেসের মেলার মধ্যে কিনবা লাগায় কিন্তু অনেক বস্তু আছে। তারপর বিশেষ করে অষ্টমী সানে কিন্তু মানে কিনাকাটা করার কারণে বহুত মানুষ আহে। তখন খাওয়া দাওয়ার পর্বটা শেষ, খাওয়া দাওয়া নাই। বুঝো গাইস, সব খালি বাচ্চা পোলা বানার কারণে, খেলার কারণে জিনিসও আছে। তো ওই পাড়াও আছে, আবার ওই পাড়াও আছে। তুমি ওই পাড়াটা একটু জাকজমকটা একটু কম, কিন্তু এই পাড়ে আর কি বেশি আর কি। মানে মন্দিরটা এই পাড়াই না, এই কারণে আর কি এইদিকে জাকজমকটা বেশি। ওই সাইডে কম। দেখো গাইস, ওই যে দূরে আছে, কিন্তু ওই জায়গায় মানে কয়েকটা দোকান আছে আর কি, সিম্পল। এই মানে উপরে আইসে না এরকম চড়ে, মানে মাথা উড়িতে আইসি না, মাথা উড়ির থেকে সম্পূর্ণ মেলাটক দেখা যাইতেছে। দেখো গাইস কিরকম মেলাটা, এই দেখো কিরকম ভিড়। সব দোকানপাট দেখছে কিরকম দোকানপাট দিছে। আমাকে বিজনেস লক্ষ্মী মেলার মতন মোটামুটি টুকটাক বড় আছে। মোটামুটি এরিয়াটা বড় না, এই কারণে আর কি মোটামুটি বড়ই আছে। তো গাইস আজকে নাগরদোলা সাগরদোলা এবার আয় নাই। এই যে কিন্তু নাগরদোলা ডান্স টান্স আহে, তো এবার নাগরদোলা সাগরদোলা কিছু আহে নাই। এমন সিম্পল দোকানপাট আছে, কিন্তু নাগরদোলা সাগরদোলা নাই আর কি। তো চলো যায়নি আগে এই মন্দিরে যায়নি আগে বনামটা, তারপর ঘুরুম আর কি। তো চলো, মন্দিরের মধ্যে ভিড় আছে, মেলাটাই পুরো ভিড়। আরো মোটামুটি এখন একটু দেরি হয়ে গেছে না, মোটামুটি 4টা বাজে, এই কারণে আর কি কমে গেছে। এখন আবার সন্ধ্যাবেলা আবার জমবো, একটু টাইমটার মধ্যে কম হয়েছে আর কি। সকাল সকাল পুরো মানুষ আয় না, সকাল আসলে মেলাটা তো সকালই না। সবাই স্নান টান করছে, সবাই ধুইছে, সবাই খাইছে, তো আরামসে বানান চান করে গেছে। তো এখন যেটা এই টাইমটার মধ্যে আর কি একটু কম আর কি মানুষ সবাই একটু বাড়ি সারি গেছে। সন্ধ্যাবেলা আবার পুরো মেলা। পাউটা ধুয়ে যাওয়া লাগবো মন্দিরে, মানে অনেক জায়গায় হাঁটাহাঁটি করে এলাম না, পাও যদি না ধুয়ে যায় মন্দিরে গেলে জিনিসটা খারাপ দেখা যায়। এটা নদীতে যাই নাই, এনে কল দেওয়া আছে, এই জায়গায় পাউটা ধুয়ে তারপরে যাই সেবাটা করে। মন্দিরে যা মার দর্শনটা করি আগে, তারপরে আদার চিন্তা। চলো, এই তো এই জায়গায় পুরো ভিড় আছে মন্দিরে। এই জায়গায় উঠার কারণে সুন্দর, এই জায়গায় মন্দিরটা সুন্দর বানাইছি দেখি, বাহ গড়িয়া। সবাই এই জায়গায় আরামসে মার আশীর্বাদ নিতে আছে, সবাই দাঁড়ায় ভক্তি করতে আছে সবাই। দেখো মানুষের কিরকম ভিড় এই জায়গায়, মার দর্শন করবার নাকি এসে সবাই আর কি এরকম ভিড় দেখছো। তো চলো আমিও ভক্তিটা করি গাইস, মার আশীর্বাদ নিয়েও হয়ে গেছে। তো চলো এখন যাই মেলাটা ঘুরি, মেলাটা সম্পূর্ণ ঘুরে দেখি কোন জায়গায় কি আছে। তো চলো গাইস, সবাই প্রসাদ খাইতেছে, প্রসাদ দিতেছে, খিচুড়ি প্রসাদ আর কি। খায় দেখি কিরকম লাগে, টেস্ট হচ্ছে বড়িয়া টেস্ট, ভালো হয়েছে। কিন্তু গরম আর কি, মাত্র নামাইলো না, এখানে একটু গরম আছে, না খাওয়া লাগবো।
একটু ঠান্ডা হওয়ার দিয়ে তারপরে খাই পিয়া মুয়ে লাগাই নিয়ে যত ঘোরাইছে তখন ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে খাই। আবার ওই পারেও মেলা দিছে, ওই পারেও দোকান পাট আছে, তো ওই পারে যাওয়ার কারণে এই জায়গায় আবার ব্রিজ দিছে বড়িয়া। ও পয়সা লাগে আবার ব্রিজ দিয়ে যেতে। ভাই পয়সা লাগে না? কত? 10 টাকা। তেলে আর কই পয়সা দিয়ে আর গেলে গেলে আর কই কাম। এই দেখো সবাই এই জায়গায় পার হইতেছে, কিন্তু এই জায়গায় পয়সা ছাড়া যাবার দেবো না আর কি, পয়সা লাগে। বেশি ওই জায়গায় খাস নাই, মোটামুটি আছে আর কি, তো ওই জায়গায় যাওয়ার কোনো দরকার নেই। যদি ওই জায়গায় বড় বড় দোকান পাটে বা বড় অন্য কিছু আকর্ষণীয় জিনিস থাকতো তাহলে যাওয়া যেত 10 টাকা 20 টাকা, মানে 10 টাকা দুইজনে আর কি ভাড়া দিয়ে যাওয়া যেত। তো টাকা আর ওই জায়গায় যায় লাভ নেই, 10 টাকা খরচ করে। তো চলো ওইদিকে যাই এখন ভিতরে। মানুষ সবাই বাড়ির যাওয়ার পথে আছে, সবাই এখন এই জায়গায় বাড়ির যাওয়ার রাস্তা ধরছে আর কি। বের খালি মাথায় মাথায় দেখা দেখা যাচ্ছে। কাকা কিরকম বেচা কিনা কবা? কে মোটামুটি মেলা এত মানুষ ভিড়, দোকান পাট তো খালি 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 দেখা যাচ্ছে, সব খালি হয়ে গেছে। দোকানে বেলে বেচা কিনা বেলে হয় নাই, এই কারণে মন ডাউন, দোকানে বেচা কিনাই নাই। মানুষ তো কমে না, মানে একটু ওই জায়গায় আর কি মহিলা মানুষের আর কি কেনাকাটার বস্তু আর কি বেশি বেচা কিনা হয় ওই জায়গায়। রান্নাঘরের বস্তু, রান্নাঘরের সামান, তারপরে তোমার মানে ঘর সাজানোর বস্তু, মেলার মধ্যে এগুলো জিনিস বেশি সেল হয় আর কি। আদার্স কোনো মানে বস্তু সেল খুব কমই হয়। খালি মহিলা মানুষের দোকান আছে, সবাই বাড়ির বস্তু, তো ওই জায়গায় আমাকে কোনো কাম নাই। বাহ, এই জায়গায় আবার এই দিছে, এই জায়গায় নাগরদোলা হয় না, এই জায়গায় নাগরদোলা দেয়, কিন্তু এবার বাচ্চা পোলা বানার খেলার বস্তু আর কি। এই জায়গায় হাত দিয়ে ঘুরে দিচ্ছে নাকি? ও না, মেশিন আছে, মেশিন দিয়ে ঘুরতেছে। হ্যাঁ, ওইটা দেখে দেখে হাসতেছে আমার বন্ধুর, মানে আমাকে বাড়ির পাশের বাইকের বউ, এখানে হাসতেছে ওরা দেখে। আমি যে দেখো না, যেটা চুড়িদার পিনতে আছে লাল কালারের, আর ওটা কি কালার? নীল কালার। ওই নীল কালার ওরা দুজন দেখে হাসতেছে যে আমি এটাকে ভিডিও করতেছি। ঠিক আছে গাইস, তো চলো গাইস, মোটামুটি বরপেটা বেকিনি ঘোরা আর এই জায়গায় মানাস পাতলা মানাস ঘুরতে ঘুরতে সন্ধ্যা লাগিয়ে গেছে। তো আমি গই না, এখন সন্ধ্যাবেলা প্রোগ্রাম আছে না নাই, তো যাই না দেখা লাগবো, তোমরাও দেখো আমিও দেখুন। চলো যাই এখন আম গই নে, মানে আমগো বীজ নিতে, যে এই তোমার দুলানি নদীর পাড়ে যেটা হয় ওই জায়গায় আর কি। রাইতে কিন্তু প্রোগ্রাম খুব হয় না ওই জায়গায়, রাইতে কমই হয়, মোটামুটি এবারও হয় না নাই, যাই না দেখা লাগবো। তো চলো যাওয়া যাক, এবার আমগো বীজ নিই। এই জায়গায় দেখা হয়ে গেল, তো চলো এই জায়গায় আমগুলো যে মেলাটা হয় আমগো বীজ নিই, এই জায়গায় পাইলাম এখন। তো সন্ধ্যা হয়ে গেছে, তাও মানুষেরই কমে নাই, কিন্তু মানুষ মোটামুটি আপ ডাউন আছে। এই যে দেখো মানুষ পুরো ভিড়, এখনো মোটামুটি আপ ডাউন আছে মানুষ কিন্তু কমে নাই, মানুষ কিন্তু ঠিকই আছে মোটামুটি। রাইতের প্রোগ্রাম আছে, যেরকম আর কি সিচুয়েশন দেখা যাচ্ছে, রাইতেও প্রোগ্রাম আছে। মেলাটা মোটামুটি ভালোই জমে। তো চলো ভিতরে যাই দেখি গাইস। এই জায়গায় আবার গান বাজনাও হইতেছে, মানে মহিলা গেলে আরামসে গান শান করতেছে, গানও করতেছে, নাইচে নাইচে গান করতেছে, মানে ধর্মীয় গীত আর কি। জুবিনদারও এই জায়গায় সব গান জুড়ে জানাইছে। যাও গাইস, এটা আমাকে মার মধ্যে আমাকে চলে যাই, ভিতরে যাই দেখি গাইস। এই মেলা না, যেটা দেখছি আর কি, এই মেলার মধ্যে বেশিরভাগ মানে রান্না করার বস্তু বেচা কিনা হয়, তারপরে ঠাকুরের বস্তু, মানে মহিলা মাসে ইউজ করার জিনিস সব এইগুলো আছে। আরে তুই দোকান দিচ্ছিস থেকে পরে, তাহলে দোকানদার কিরকম বেচা কিনা হইলো? ভালো ভালো, এখন ভিড় হইছে আরো। হ্যাঁ, এখন আরো বেশি ভিড় হইলো। দিন এবেলা ভিড় আসলো না, আসলো যদিও এখন আরো অল্প বেশি। এখন আরো বেশি। মানুষের মেলা দেখতে আসতেছে, আচ্ছা, এখন আরো জমছে মেলাটা। তার মানে এইবার তাহলে রাতেরও প্রোগ্রাম আছে। আছে রাতের প্রোগ্রাম আছে, যার জন্য এত ভিড়। আচ্ছা, হইছে না? খাইছো না? নাই খাইছো? ঠিক আছে, তাহলে দোকানদার করো। মেলার মধ্যে বেলা সকাল থেকে এখনই বেশি ভিড় হয়েছে, সকালবেলা বেলা বেশি ভিড় আসলো। সকালবেলা থেকে দইসিরা খাবার আইসে আর কি, দইসিরা খেয়ে দিয়ে গেছে আর কি, পরে কেনাকাটি করে নাই। তো এখন সবাই কি কেনাকাটি করবার নাকি আইসে আর কি। রাতের বেলার চমকটা আলাদা না, রাতের বেলায় ভালো লাগে বেশি দিনের বেলার থেকে, তাই না? তো এটা তো দিনের মেলা, রাতের বেলায় নাই। তো এখন আমরা রাতের বেলা উদযাপন করে সবাই, মানে মেলা আর কি, মেলা দিয়ে তো রাতের বেলা তো করাই লাগতো। আগামীবার আসলো না, এবং মোটামুটি করা হইতেছে লাইটিং ফাইটিং নাই আর কি। শুধু দোকান যেগুলো আছে ওগুলা নিজের ব্যাটারি দিয়ে আর কি করবো,
তরফ থেকে কোনো লাইটিং ফাইটিং কোনো কিছু নাই আর। ঠিক আছে গাইস, বাড়িতে পাইলাম তো পুরা হালাত পুরা খারাপ হয়ে গেছে। সকাল থেকে ঘুরতেছি না, মানে এই জায়গায় ওই জায়গায় বিরাট, আরো ভিড়ের মেয়েদের ধুলার মেয়েদের মানে শরীর পুরা টায়ার্ড হয়ে গেছে, মাথা টট করতেছে, পুরা ব্যথা করতেছে। তো এই কারণে আর কোনো জায়গায় গেলাম না, 3টা জায়গাতে ঘুরলাম, আরেকটা আছে এই জায়গায়, তো ওই জায়গায় আর যাওয়ার মতন হালতে নাই। তো এই কারণে আর ওই জায়গায় গেলাম না। তারপরে কিছু খাই না, খালি প্রসাদ খাইছি, না প্রসাদ খাই না, খিচুড়ি প্রসাদ খাইছি। তো তাও আর কি ভাত খাইছি দুপুরবেলায়, ওটাও খাওয়া হয় নাই। তো এই কারণে আর কি শরীরে একটু এনার্জিটা কম। তো এই কারণে আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, অবশ্যই লাইক শেয়ার করবা। তো ঠিক আছে গাইস, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর হার মাদে।